এই মুহূর্তে আপনার ছাদ বাগানের যে কয়েকটি কামরাঙা হয়েছে সেই কামরাঙাগুলো কিভাবে আপনি ড্রপ হওয়ার হাত থেকে রক্ষা করবেন, কিভাবে ফলগুলোকে আপনি যথাযথভাবে বড় করে তুলবেন এবং ফলগুলোর সাইজ সঠিকভাবে করার জন্য আপনি কীভাবে পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, এই মুহূর্তে ছাদ বাগানে আপনার যে কয়েকটি কামরাঙা হয়েছে সেই কামরাঙাগুলোকে সুস্থ স্বাভাবিকভাবে বড় করে তোলার জন্য আপনাকে কয়েকটি উপযোগী ব্যবস্থা করতে হবে। এই উপযোগী ব্যবস্থার মধ্যে অন্যতম ব্যবস্থা হলো বোরন এবং বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োগ, সঙ্গে পটাশের ব্যবহার। বোরন এমন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট যেটি গাছের ফুল ফল ঝরে পড়া অর্থাৎ ড্রপ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে, ফুল ফলের গ্রোথ ভালো হওয়ার জন্য সাহায্য করে এবং ফুল ফল যাতে সঠিক আকার আকৃতি কালার আসে সেটির জন্য অবশ্যই কিন্তু বোরনের প্রয়োগ করতে হবে। তাই এই সময় গাছে আপনারা বোরন প্রয়োগ করবেন। কতটা প্রয়োগ করবেন? 1 লিটার জলে 1 থেকে 1.5 ml বোরন নিয়ে ছাদ বাগানের ফল দ্বারা সমস্ত গাছে কিন্তু আপনি স্প্রে করে দেবেন। এরপরে গাছে পটাশের ব্যবহার অনিবার্যভাবে করতে হবে। পটাশ যে কোনো গাছের ফল ড্রপ হয়ে যাওয়া, গাছের রোগাক্রান্ত অবস্থা থেকে দূর করে এবং ফল যাতে সঠিকভাবে বড় হয়ে ওঠে তার জন্য কিন্তু অনেক সাপোর্ট দেয়। তাই এই সাপোর্টের জন্য আপনাকে পটাশের ব্যবহার করতে হবে। পটাশের ব্যবহারের মধ্যে যেটি করবেন সেটি হলো SOP অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট। এই সিঙ্গেল সুপার ফসফেট ক্ষমা করবেন SOP সালফেট অফ পটাশ। এই সালফেট অফ পটাশ ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা 0050 নামে অভিহিত করি। এই 0050 আপনারা যতই ব্যবহার করুন ততই ছাদ বাগান সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে, ফুলগুলো সুন্দরভাবে প্রস্ফুটিত হবে এবং ফুল ফল ড্রপ হয়ে যাওয়ার হাত থেকে কিন্তু গাছকে অনেক অংশে রক্ষা করবে। দর্শক, এই SOPর মধ্যে 50% পটাশ থাকে, যে পটাশগুলো ছাদ বাগানে গাছকে ফল ড্রপের হাত থেকে কিন্তু রক্ষা করে। এর পরবর্তীতে গাছে প্রচুর পরিমাণ জলের ব্যবস্থা করতে হবে, কারণ এই সময় কিন্তু জলের ঘাটতি হলে কিন্তু ফল ড্রপ হয়ে যায়। আর ফল ড্রপ যাতে না হয় তার জন্য যথাযথভাবে জল আপনাকে গাছে দিতে হবে। জল গাছে যখন দেবেন তখন অতিরিক্ত মাত্রায় দেবেন না, অর্থাৎ একটা মেনটেন করে জল দেবেন। কম বেশি জল হলে কিন্তু ফুল বা ফল ড্রপ হয়ে যায়। তাই যথাযথভাবে ফুল ফল ড্রপ যাতে না হয় তার জন্য আপনাকে জল সঠিকভাবে দিতে হবে। পারলে দিনে 2 বার দেবেন, কিন্তু অতিরিক্ত মাত্রায় দেবেন না বা কম দেবেন না। এই সময় কামরাঙা গাছে যে সমস্ত ফল ধরেছে সেই ফলগুলোকে যাতে কীটনাশক এবং ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করা যায়, কীটপতঙ্গ এবং ফাঙ্গাস যাতে গাছে কোনোভাবে আক্রমণ না করতে পারে তার জন্য মাঝে মাঝে ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, স্প্রিং, ব্যাবিস্টিন, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করবেন এবং কীটনাশকের মধ্যে সাইপারমেথ্রিন গ্রুপ, ইমিডাক্লোপিড গ্রুপ এই ধরনের কীটনাশকগুলো প্রয়োগ করবেন। তাতে গাছ সুস্থ স্বাভাবিক থাকবে এবং ফলগুলো কোনো রকম আক্রমণকারী পোকার হাত থেকে রক্ষা পেয়ে যাবে এবং সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে। দর্শক, এই মুহূর্তে ছাদ বাগানে আপনার কাছে যে কটি কামরাঙা গাছ থাকুক না কেন, গাছের যে কটি ফল আসুক না কেন, একইভাবে একই ধরনের একই সিস্টেমে পরিচর্যা আপনাকে করতে হবে। এভাবেই কিন্তু ছাদ বাগানে কামরাঙা গাছে ফল আসার পরে পরিচর্যা করতে হয়। সামান্য পরিমাণ ত্রুটি হলে কিন্তু ফলগুলো ঝরে পড়ে এবং ফলগুলো ঝরে পড়ার হাত থেকে রক্ষার জন্য পরিচর্যাটি ভালো করে জেনে নিয়ে আপনাকে অবশ্যই পরিচর্যা করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই ছাদ বাগানে এইভাবে পরিচর্যা করুন, কামরাঙা ফল ঝরবে না এবং যে কটি ফল আসবে সে কটি ফল সঠিকভাবে বড় হয়ে উঠবে। তো ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। তাতে প্রতিনিয়ত আপনার সুবিধার্থে নতুন ভিডিও আমি আপলোড করি, যেটি আপনার ছাদ বাগানের জন্য অনেক তথ্যপূর্ণ হেল্পফুল। তাই অবশ্যই ভিডিওটি দেখে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।